ও রাত্রি সুন্দর, লাইটিংটা জোস। হাই, গ্লাসগুলা কিন্তু জোস লাগে, গ্লাসগুলা পড়লে। ও মাই গড, শেট। দেখি আপনাদের দেখানো যায় কিনা। এখন দেখেন কেমন লাগতেছে। ওয়াও, ও মাই গড, সত্যি। তো একটু ভিতরে যাই, সিওল টাওয়ারের ভিতরে যাওয়ার অবস্থাটা দেখি। এখানে দেখাচ্ছে এটা হচ্ছে অবজারভেশন ডেক এন্ট্রান্স। এখানে কি আছে যায় দেখি। ভিতরে তো শপিং মল মনে হচ্ছে, কি সুন্দর। এইখানে এই যে সে আমার জুস টুস সবই আছে। হ্যাঁ, 1500, এগুলো অনেক দাম কম। আরেকটা বিষয় সেটা হচ্ছে দোকান থেকে কেনাচ্ছে এরকম যে বুথের মতো দেখাচ্ছে, এগুলো থেকে কিনলে কিন্তু অনেক সস্তা করে দাম। দোকানে আসলে বাইরে দাম ঠিক আছে, বাট এইখানে না দামটা একটু বেশি। সুন্দর একটা প্লেস, ওয়াও, অনেক সুন্দর একটা জায়গা। এখানে এটা ঠিক সোল টাওয়ারের একদম সাইড দিয়ে, এটা দিয়ে মেবি এন্ট্রি সোল টাওয়ারে। রাত্রি সুন্দর, লাইটিংটা জোস। হাই, জোস একটা লাইটিং। হাই, সোল টাওয়ার ওপেন অ্যান্ড ক্লোজিং টাইম দেওয়া আছে 10টা, ক্লোজ হচ্ছে 23টা, মানে 11টা এই সময় ক্লোজ হয়ে যায়। এইদিকে আমরা যাই ভেতরে, ভেতরে যাই দেখি কি অবস্থা। গেম টেম বিভিন্ন কিছু আছে এখানে, গেম খেলা যাবে। এই তো বিভিন্ন রকমের গেমস আছে এখানে। এটা হচ্ছে একটা গ্যালারি। এখানে অনেক ছবি আর দেওয়া আছে। এটা কিসের ছবি আমিও জানি না, দেখতেছি আর কি করবো। অনেকগুলো পেন্টিং মনে হচ্ছে। বাহ, পেন্টিংগুলো তো অনেক সুন্দর সুন্দর, অনেক সুন্দর পেন্টিং। আসলে পেন্টিংয়ের আমি কি বলবো, মানে কোনো কিছু আমার মাথায় ঢোকে না, তারপরে মনে হচ্ছে পেন্টিংগুলো জোস। এই তো এখানে একটা পেন্টিং আছে। এখানে কে পেন্টিংটা বানাইছে মেবি তার নাম দেওয়া আছে। একটা পেন্টিং, সুন্দর। গ্যালারিটা ভালোই। মেবি গ্যালারিতেই ঢুকতে কোনো টিকিট লাগতেছে না, টাওয়ারে উঠলে টিকিট লাগবে। এটা কি ড্রাগন টাইপের একটা বিশাল বড় জাহাজ। আগেকার সময় এদের এই জাহাজগুলা এইরকম ডিজাইনের ছিল। ও, সেই পুরোনো আমলের। কি এটা কি রাজাদের চেয়ার নাকি? সম্ভবত রাজাদের চেয়ার। এটা একটা টাওয়ারের মতো মনে হচ্ছে। এটা একটা টাওয়ার, কেমন ধরনের টাওয়ার এটা বুঝতেছি না। কোনো নাম টাম কোথাও দেওয়া আছে কি না? হ্যাঁ, কোনো নাম তো আছে কোরিয়াতে লেখা, সেটা তো আসলে আমি এলাবোরেট করতে পারবো না, পসিবল না আমার পক্ষে। এই পেন্টিংটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। এটা এটাও একটু ডিফারেন্ট টাইপের পেন্টিং।
ও এটা জোস, এইটা জোস মানতেই হবে। একটা প্রজাপতির পেন্টিং আছে, এখানে অনেকগুলো কার। এগুলো কি পেন্টিং না আসলে ছবি তোলা বুঝতেছি না। এটা তো পেন্টিং, 100% পেন্টিং। এটা কোরিয়ানদের আসলে আগেকার সময়ের হিস্ট্রি। এরা কিন্তু আগে অনেক গরিব ছিল কোরিয়ানরা। অনেকে এখানেও ইংলিশে কিছু নাই, টোটালটাই কোরিয়ানে লেখা। সম্ভবত কোনো ফেমাস একজন ব্যক্তি হবেন অনেক আগে। ঠিক আছে, গ্যালারিকে বিদায় জানিয়ে দেই। এখন কিছু গেম দেখাবো, কি কি ধরনের গেম আছে এখানে খেলতেছে দেখাচ্ছি। ধরনের গেম আছে, বিভিন্ন রকমের গেম। তবে আমি ওরকম গেম প্রিয় না, জাস্ট দেখাচ্ছি আর কি। আপনারা তো অনেকেই গেম প্রিয় হয়ে থাকবেন, তো এখানে আসলে মজা পাবেন। ঠিক, খারাপ লাগবে না, ভালোই লাগবে। অনেক ধরনের গেমস আছে এখানে। ঠিক আছে, তো গেম ওয়ার্ল্ডকে বিদায়। এগুলো কি না ভাই, এগুলো জানতো না, সবগুলাই দামি পুতুল। ওয়াইল্ড অ্যানিম্যাল, এশিয়ান সব কিছু আছে এখানে। হোয়াটএভার। বাহ, এটা কি, এই জিনিসটা কি? ও আচ্ছা, পুরা কোরিয়ার মানে ভিউ দেখাচ্ছে এখানে। বাহ, বিষয়টা তো জোস। ওয়াও, এখানে কিন্তু গ্লাস দেওয়া আছে, 3D গ্লাস মেবি। গ্লাসগুলো পরে দেখি কেমন লাগে। ওহো, গ্লাসগুলা কিন্তু জোস লাগে গ্লাসগুলা পরলে। ও মাই গড, শিট। দেখি আপনাদের দেখানো যায় কিনা। গ্লাসগুলা দেওয়ার পরে কেমন লাগতেছে দেখেন, জোস লাগতেছে না? জোস লাগাটাই স্বাভাবিক। এখন দেখেন কেমন লাগতেছে। ওয়াও, ও মাই গড, সত্যি অ্যামেজিং লাগতেছে না? হ্যাঁ, সত্যি আসলে জোস ভিউটা। গ্লাস পরে দেখলে ভিউটা আরও জোস লাগে। ওইটা আসলে আপনাদের দেখাতে পারছি না। এটা আসলে রিয়েল লাইফে গ্লাস পরলে তারপর এই ভিউটা পাবেন। এছাড়া ওই ভিউটা আসলে এই ক্যামেরা দিয়ে দেখানো পসিবল না। সত্যি জোস ছিল। সিওলের টাওয়ার প্লাজা মেবি এটা একটা শপিং মল। তো আমি যে নিচ দিয়ে আসলে ঘুরে আসলাম না যে জায়গাগুলা, তো ওইটাই হচ্ছে আসলে এর প্লাজা। ও, নিচ দিয়ে সুন্দর জায়গা আছে, যাওয়া যায়। Thank you so much. Thank you. Okay, bye. In return, you can capture mine. Yeah, of course. Go, Lucia. Thank you.
Wrong way. Wrong way around. ওনাদের দিয়ে আমি নিজে ওকে Yeah, get a variety. The other way. A whole photo shoot. There you go. ওকে থ্যাংক ইউ। No worries. হ্যাঁ আমি নিজেও ওনাদের ছবি তুলে দিলাম, তো এরপরে আমার নিজেরটাও তুলে নিলাম বা ইন রিটার্ন। যাই হোক, ওরা অনেক খুশি, আমিও খুশি। এখন হোয়াটএভার কেবল কার উঠবো। সোল টাওয়ার থেকে কেবল কারে ওয়ান ওয়ে টিকিট হচ্ছে 11,000 টাকা, এখানে ডিটেলস দেওয়া আছে। আর যদি রিটার্ন কাটা হয় তাহলে 14,000। আমি আসলে রিটার্ন আগে তো যাই না, রিটার্ন কাটলে লাভ হতো, কারণ ওখান থেকে একদম নিচ থেকে আসতাম, আবার এখান থেকে নিয়ে যাইতো 14,000-এ। এখন কি আর করা, এখন যাইতে আবার 3-4 কিলো আসলে নিচে নামা একটু টাফ, তো তারা একটু কেবল কারের মজাটা নিয়ে যাই, কেমন লাগে দেখি। আসলে কেবল কার উঠবো। সাইডে চলে আসলাম, কারণ একটু ভিউটা তো নিতে হবে, তাই না? এই জন্য একদম সাইডে চলে আসছি। তো কিছু একজন ক্রু আছে আমাদের সাথে, সে হয়তো আমাদের ব্রিজ করবে, কোথায় কীভাবে যেতে হবে যাবো হোয়াটএভার। ফার্স্ট টাইম ইন কেবল কার লাইফে, আসলে এত উপর দিয়ে যাবো। প্লেনে তো অনেকবার উঠেছি, 30,000 ফিট উপর যায়, কিন্তু কেবল কারে আসলে কেমন এক্সপিরিয়েন্স হয়। বেল দিয়ে দিয়েছে, এখন মেবি যাবে এটা। ও হো, শুরু হয়ে গেছে। ঠিক শহরের দিকে যাচ্ছে, এটাকে বিদায় দিয়ে দিচ্ছি, আমরা যাচ্ছি শহরের দিকে। শহরটা জোস লাগছে এখান থেকে। আমরা সিওল টাওয়ারকে বিদায় দিচ্ছি। It will drop us in the city. This cable car will drop us in the city, right? Where this will go? In the city? To where? I mean, we are going to the city. You can go. From how long you work here? Sorry. From how long you work here? You working here? How long? Go to city? Not actually. ইংরেজি আসলে বোঝানোটা কষ্ট, আবার সেই প্লেনের মতো লাগতেছে। আসলে উপর থেকে নিচে নামলে যে অবস্থাটা হয়, সেই অবস্থাটা মনে হচ্ছে। একদম নিচের দিকে যাচ্ছি আমরা, একদম নিচের দিকে। তো ওই যে নিচ থেকে নামলে যে একটা প্রেশার পড়ে মাথার ওপরে, দুই কান দিয়ে মানে ধোঁয়া বের হয়, বিষয়টা ওই রকম হচ্ছে অনেকটা। শহরে আমরা একদম প্রাণ কেন্দ্রে চলে আসছি, যেটা কষ্ট করে আমার প্রায় 2-2.5 ঘন্টা লেগেছিল উপরে উঠতে, সেটা এখন আমরা প্রায় কয়েক মিনিটের মধ্যে নেমে চলে আসলাম। কি সুন্দর, কিন্তু টাকা লাগলো কত? 11,000।
মানে মানে 700 টাকার মতো, 700 সাড়ে 700 টাকার মতো। চলে আসছি আমরা, কিন্তু চলে আসছি। জার্নি শেষ, শর্ট একটা ট্রিপ। কতক্ষণে? এই তো অ্যারাউন্ড 2 মিনিট সামথিং, 3 মিনিটের না, 3 মিনিট লাগে না, অনেক কম টাইম লাগছে। এক্সিট, আমরা এক্সিট নিয়ে বের হয়ে চলে আসছি। তো ওইখান থেকে ওই তো শহরের সব গাড়ি টাড়ি দেখা যাচ্ছে, ওখান থেকে বাসও যায়। এখানে কিন্তু একটা এলিভেটর আছে নিচে যাওয়ার জন্য, তো এটা দিয়ে আমরা যাওয়ার ট্রাই করব। ওই তো নিচ থেকে উপরে আমরা এখন যাবো এলিভেটর দিয়ে। এখানে লেখা আছে 1350 কেজি, পার্সন 20, স্পিড হচ্ছে 60। এই হচ্ছে অবস্থা। আমরা আছি কয়জন? জাস্ট 3 জন। জার্নিটা নিচ্ছি সুন্দর, স্লোলি স্লোলি আমরা যাচ্ছি, মনে হচ্ছে স্লো মোশনে যাচ্ছি, তাই না? হ্যাঁ, এরকমই অবস্থা, স্লো মোশনে সিটির দিকে যাচ্ছি। এই হলো আসলে সোলের মানে নাইটের যে ভিউটা। হয়ে গেছে অ্যান্ড এসে গেছি নিচে। এখন যাই হোস্টেলের দিকে যাব। হ্যাঁ, হোস্টেলে গিয়ে ব্যাটারিটা নিয়ে আসবো, কারণ এই ব্যাটারির চার্জ প্রায় শেষ। ওই ব্যাটারিটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে হালকা পাতলা কিছু খেয়ে দেয়, এরপর কোন দিকে যাব জানি না, দেখা যাক কোন দিকে যাওয়া যায়।